আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতের কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে সকাল থেকে আরেকটি ব্লগ শুরু করলাম। বাড়ি থেকে এসেছি আজ 2 দিন হলো। এই তো সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। ছেলেদের আজকে স্কুল আছে। বড় ছেলে ছোট ছেলে 2 ছেলেকে স্কুল মাদ্রাসায় পাঠাতে হবে, এর জন্য যে নাস্তা বানিয়ে নিচ্ছি। আলু ভাজি, পরোটা, ডিম ভাজি এগুলোই আজকে সকালের নাস্তা হবে। প্রচণ্ড গরম পড়েছে, রান্নাঘরে আসতেই ভয় লাগে, তারপরেও আসতে হবে। পেট তো আর গরম মানবে না, খেতে হবে। আর খেতে হলে অবশ্যই রান্না করতে হবে। এখানে এই যে গরুর মাংস আছে আর আলু ভাজি করে নিচ্ছি। এগুলো দিয়ে পরোটা বানিয়ে 2 ছেলেকে নাস্তা দেব। বড় ছেলে তো স্কুল শুরু হয়ে গিয়েছে, ও আস্তে আস্তে একদম বিকাল হয়ে যায়, ওর টিফিন দিতে হয়। আমি ভারী টিফিন দেই, যেহেতু ছেলে সারাদিন বাইরে থাকে, সকাল সকাল যায় কোচিং, স্কুল, প্রাইভেট এগুলো শেষ করে আস্তে আস্তে একদম সন্ধ্যা লেগে যায়। এর জন্য সকালবেলা ভারী খাবার দেই, আবার টিফিনেও ভারী খাবার দেই। আমার ছেলেরা তো সকালে ভাত খেতেই চায় না, খিচুড়ি হলে খাবে। আর আমি খিচুড়িটা শুক্রবারেই করি, সারা সপ্তাহ রুটি পরোটা এগুলো দিয়েই চলে। আর ছেলেরা এই রুটি পরোটাই সকালবেলা পছন্দ করে। আমি বেশি করে খাইয়ে দেই, আবার দিয়েও দেই, যাতে করে দুপুরে পেট ভর্তি করে খেতে পারে। যেহেতু সারাদিন স্কুলে থাকে, পড়ার চাপ বেশি, এর জন্য একটু বেশি করে দিলেই ভালো হয়। এদিকে যে আলু ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, ছেলেদেরকে উঠাতে হবে, এখনও ঘুমিয়ে আছে। তাড়াহুড়া করে নাস্তা বানিয়ে নিই, এরপর ছেলেদেরকে উঠাই, রেডি করি, তারপরে আবার দিয়ে আসি। এভাবেই আমার সারাদিন কেটে যায় দৌড়ের উপরে। ছেলেদেরকে আনা নেওয়া, সংসারের কাজকর্ম সব কিছুই একা হাতে সামলাতে হয়। আর আমার হেল্পিং হ্যান্ড তো অসুস্থ দীর্ঘদিন যাবৎ। এই যে ছেলের নাস্তা দিচ্ছি, বড় ছেলের নাস্তা দিয়ে ছোট ছেলেকে খাইয়ে দেব নাস্তা। এরপর ওকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসবো, আবার ছুটি হলে নিয়ে আসবো, বড় ছেলেকে দিয়ে আসবো। বড় ছেলে অবশ্য আসার সময় একাই আসে, আমি ওকে দিয়ে আসি। আর যে গরম পড়েছে, এর মধ্যে কাজ করতেও অস্থির লাগে। এই যে ছোট ছেলে রেডি হয়েছে, এখন ওকে নিয়ে যাব। তো 2 ছেলেকে স্কুল মাদ্রাসায় দিয়ে এসে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি সরিষা বেটে নিচ্ছি, সরিষা দিয়ে পাবদা মাছ রান্না করব। আমার বড় ছেলে এভাবে পাবদা মাছ রান্না করলে খেতে পছন্দ করে। আর আমি যখন এই পাবদা মাছ কিনেছিলাম, মাছগুলো সাইজে ভালোই বড় ছিল, আর ছেলে বলেছিল যে সরিষা দিয়ে রান্না করতে। আজকে আমি সেভাবেই রান্না করব। পাবদা মাছ এমনিতেই নরম মাছ, একটু তেলে ভেজে নিচ্ছি যাতে করে একটু শক্ত হয়। আর এই মাছগুলো সরিষা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমি সরিষার সাথে কিছুটা ঝিঙে দিয়ে দিব, এতে করে এটাও খেতে ভালো লাগবে। এমনি সরিষা দিয়েও ঝোল করা যায়, আর সাথে আমি তরকারি হিসেবে ঝিঙে দিয়ে দিচ্ছি। এই মাছটাও নরম, আর ঝিঙেও কিন্তু নরম। মাছগুলো আগে ভেজে নিচ্ছি। বাড়ি থেকে এসেছি, এরপরে অনেক কাজকর্ম, কাপড় চোপড় ধোয়া, গোছানো, বাড়িঘর পরিষ্কার করেই গিয়েছিলাম। বেশ কিছুদিন ছিলাম, আবার ময়লা হয়েছিল, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। একদিনে তো আর করা সম্ভব না, কাজের ফাঁকে ফাঁকে এগুলো গুছিয়ে নিচ্ছি। এভাবেই আমার দিন কেটে যাচ্ছে।
তো এরই মধ্যে রান্না শেষ হয়েছে, ছেলেরাও চলে এসেছে, ওদেরকে খাবার দিয়ে দিব। এটা ছিল সন্ধ্যার সময়। ছেলে তো সারা দিন স্কুলে ছিল। সন্ধ্যার পরে এই যে ছেলেকে লিচু, কলা আর এই যে জামরুল কিনেছিলাম সেগুলো দিয়েছি। এখন বসে বসে খাচ্ছে। সারাদিন তো আর বাসায় থাকে না, আর খাওয়ার সময়ও পায় না, এর জন্য এখনই দিয়েছি। সকালবেলা তো ঘুম থেকে উঠে স্কুলে যায়। এর বেলা বাসায় থাকলে এগুলো দেওয়া যায়, কিন্তু বাসায় তো থাকে না, আর এর জন্য আমি সন্ধ্যার পরেই দিয়েছি। আমার ছেলে লিচু খেতে পছন্দ করে, এর জন্য আমি বাড়ি থেকে অনেকগুলো লিচু কিনে নিয়ে এসেছিলাম। বাড়িতে এমনিতে ভালো মানের লিচু পাওয়া যায়, আবার সস্তাও ছিল, দামে কম, এর জন্য বেশি করে এনেছি। আমার দুই ছেলে লিচু এত বেশি পছন্দ করে, ওদের যতই দেওয়া যাক না কেন ওরা খুবই পছন্দ করে এবং খায়। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।